نشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب وفي رواية كفضلي على أدناكم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله জামিয়া ইসলামিয়া নওমজা মদিনাতুল উলুম টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরাম, উপস্থিত ওয়াজ শ্রবণরত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, কোরআনুল করিম থেকে একখানা আয়াত, বিশ্ব নবীজির অসংখ্য আহাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরামের শান মান মর্যাদা এই নিয়েই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জনাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু সালাসাতুন, ইলম হইল তিন ধরনের ইলমকে প্রকৃত ইলম বলা হয়। আয়াতুন মুহকামাতুন, এক নম্বর আয়াতে মুহকামা, দুই নম্বর আও সুন্নাতুন কাইমাতুন, দুই নম্বর সুন্নতে কাইমা, তিন নম্বর আও ফরিদাতুন আদিলা, তিন নম্বর ফরিদায়ে আদিলা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম তিন ধরনের ইলমকে প্রকৃত ইলম বলা হয়। এক নম্বর কোরআনের ইলম, দুই নম্বর হাদিসের ইলম, তিন নম্বরে ফিকহের ইলম। আল্লাহ নবীজি বলেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান,
এই তিন ধরনের জ্ঞানকে প্রকৃত ইলম বলা হয়, প্রকৃত জ্ঞান বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী বলেন, এই প্রকৃত ইলম তথা কোরআন হাদিস ব্যাখ্যা, এই প্রকৃত ইলম, এই তিন ধরনের ইলম আপনাদের মাদ্রাসা নমুজা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কিনা? কোরআনের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়, হাদিসের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়, ফিকহের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। তাহলে এই মাদ্রাসায় প্রকৃত শিক্ষা আছে না নাই? এই মাদ্রাসায় প্রকৃত শিক্ষা আছে। কোরআনের শিক্ষাকে কয়েকভাবে দেওয়া হয়। কোরআন তিলাওয়াতের শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কালাম মুখস্থের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, কোরআনের তরজমার শিক্ষা দেওয়া হয়, কোরআনের তাফসীরের শিক্ষা দেওয়া হয়। এই প্রকৃত শিক্ষা এই মাদ্রাসার মধ্যে বিদ্যমান। এবার কোনো ব্যক্তি যদি এই মাদ্রাসাকে মহব্বত করে, এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে, সাহায্য করে, এই মাদ্রাসাকে মহব্বত করে, সে যেন কোরআনকে মহব্বত করলো। কারণ কি? এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা চলে। মাদ্রাসাকে মহব্বত করা মানে কোরআনকে মহব্বত করা, মাদ্রাসায় সহযোগিতা করা মানে কোরআনকে সহযোগিতা করা। কোরআন কার? কোরআন হইল আল্লাহর। তুমি কোরআনকে সহযোগিতা করবা তো আল্লাহকে সহযোগিতা করলা, কোরআনকে মহব্বত করলা তো আল্লাহকে মহব্বত করলা। এই মাদ্রাসায় যদি তুমি মহব্বত করো, এই মাদ্রাসায় যদি তুমি সহযোগিতা করো, এই মাদ্রাসার মধ্যে বিশ্ব নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসাকে মহব্বত করা মানে নবীজির হাদিসকে মহব্বত করা, নবীজির হাদিসকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। এখন যদি কোনো মানুষ যদি এই মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসার দুশ্মনী করে, মাদ্রাসার বিরোধিতা করে, তাহলে সে মাদ্রাসার বিরোধিতা করল না, সে কোরআনের বিরোধিতা করল। বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি এই মাদ্রাসার বিরোধিতা করে, তাহলে সে যেন কোরআনের বিরোধিতা করলো। কারণ এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়। কোনো ব্যক্তি যদি মাদ্রাসার বিরোধিতা করে, তাহলে সে যেন কোরআনের বিরোধিতা করলো। কোরআনের বিরোধিতা করা মানে সে আল্লাহর বিরোধিতা করলো। এই মাদ্রাসার যদি বিরোধিতা করে তো নবীর বিরোধিতা করলো, হাদিসের বিরোধিতা করলো। হাদিসের বিরোধিতা করা মানে হলো নবীর বিরোধিতা করলো। এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বিশ্ব নবীজি বলেন, তোমাদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারাই কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিক্ষা দেয়, এরাই হইল তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। বলেন দেখি, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেনেওয়ালাও বিদ্যমান, কোরআনের শিক্ষা নেওয়ালাও বিদ্যমান আছে না নাই? সর্বোত্তম মানুষ কি এই মাদ্রাসার মধ্যে আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারা সর্বোত্তম। এই উলামায়ে কেরামের জন্য এবং এই মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে বিশ্ব নবীজি নিজের জবানের দ্বারা এদেরকে সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি দিয়েছে। এই মাদ্রাসায় হাদিসের শিক্ষা হয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই,
ও আল্লাহ, আমার প্রতিনিধিদের প্রতি তুমি রহম করো, দয়া করো। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ গো, আমার প্রতিনিধিদের প্রতি তুমি রহম করো, দয়া করো, তাদের প্রতি মায়া করো, তাদেরকে মাফ করো। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওয়ামান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন আপনার প্রতিনিধি কারা? নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী বলেন আপনার প্রতিনিধি কারা? জবাবে বিশ্ব নবীজি বলেন, আল্লাযীনা ইয়ারউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুনাহান নাস। নবীজি বলেন, আমার প্রতিনিধি হইল তারা যারা আমার তাকে হাদিস বর্ণনা করে এবং হাদিসের শিক্ষা মানুষকে দান করে। এই মাদ্রাসার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম আপনাদের বাচ্চাদেরকে হাদিস শিক্ষা দেয়। এই মাদ্রাসার মধ্যে উলামায়ে কেরাম আছে, এদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানের দ্বারা তাদেরকে নবীজির প্রতিনিধি বলে দিয়েছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা। আল্লাহ নবীজি বলেন, যে সমস্ত মানুষরা ইলমকে মহব্বত করবে। ইলম কি রে ভাই? ইলম হইল কোরআন। ইলম কি? ইলম হইল হাদিস। ইলম কি? ইলম হইল ফিকহ। আল্লাহ নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি ইলমকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, এই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, হাদিসকে মহব্বত করে, হাদিস এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ফিকহকে শিক্ষা করে, ফিকহকে মহব্বত করে, ফিকহ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ নবীজি বলেন, ইলমকেও মহব্বত করবে এমনভাবে, ওয়াল উলামা, উলামায়ে কেরামকেও মহব্বত করবে, লাম তুকতাবা আলাইহি খাতিআতুহু আইয়ামা হায়াতিহি। আল্লাহ নবীজি বলেন, ইলমকে মহব্বত করবে, উলামায়ে কেরামকে মহব্বত করবে, তার জিন্দগির মধ্যে একটা সগীরা গুনাহ আল্লাহ লিখবেন না। এই কারণে উলামায়ে কেরামের মহব্বত মস্ত বড় দৌলত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকরামা আলিমান, কোন মানুষ যদি উলামায়ে কেরামকে সম্মান করে, উলামায়ে কেরামকে সম্মান করে, ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়্যা। আল্লাহ নবীজি বলেন, কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামকে সম্মান করে, তাহলে সে যেন 70 জন নবীকে সম্মান করল। উলামায়ে কেরামকে সম্মান করলো, তার মানে সে যেন 70 জন নবীকে সম্মান করল। ওমান আকরামা মুতাআল্লিমান, আল্লাহ নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মাদ্রাসার ছাত্র তালেবে ইলমকে মহব্বত করে, মাদ্রাসার ছাত্র তালেবে ইলমকে মহব্বত করে, কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, ফিকহের ছাত্র, মাদ্রাসার ছাত্রকে যদি মহব্বত করে, ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা, সে যেন 70 জন শহীদকে সম্মান করল। মাদ্রাসার একটা ছাত্রকে সম্মান করা মানে 70 জন শহীদকে সম্মান করা। একজন আলিমকে সম্মান করা মানে 70 জন নবীকে সম্মান করা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার বাচ্চাকে যদি মাদ্রাসায় দেন, আপনার বাচ্চা যদি হাফিজুল কোরআন হয়, কোরআনের হাফিজ হয়, আর আপনার বাচ্চা যদি হালাল এবং হারাম তারতম্য করিয়া চলে, তো আপনার বাচ্চা জান্নাতি হবে। আল্লাহ নবীজি বলেন, এমনকি আপনার বাচ্চা 10 জন মানুষকে সুপারিশ করিয়া
আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাবে যাদের ব্যাপারে জান্নাত ওয়াজিব হয়, জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছে। একজন হাফিজুল কোরআন 10 জন মানুষকে সুপারিশ করিয়ে আল্লাহর তৈরি জান্নাতি বানাতে পারবে। এমন 10 জন মানুষ যাদের ব্যাপারে জাহান্নামটা ফয়সলা হয়ে গিয়েছে, জাহান্নামটা অবধারিত হয়ে গিয়েছে, এমন 10 জন মানুষকে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইতে পারবে। তাহলে একজন আলেম কতজন মানুষকে সুপারিশ করিয়া জান্নাতি বানাবে? এই হাদিসটা জানবার আগে একটা ঘটনা শুনি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শান নামাজের পর ঘুমাইলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে ঘুমাইলেন আয়েশাকে নিয়ে, সেই ঘরের উপরের ছাদ ছিল খাজুরের ডাল, ছাউনি ছিল খাজুরের ডালের দ্বারা। তো খাজুরের ডালের পাকা দিয়ে আসমান দেখা যায়, আসমানের তারা দেখা যায়। আল্লাহ নবীজি আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা বলো দেখি আকাশে কি দেখা যায়? আম্মাজান আয়েশা বললেন, নবী গো আকাশে তারা দেখা যায়। আল্লাহ নবীজি বলেন, আয়েশা তুমি জানো আকাশের তারা পরিমাণ সব খাট? আম্মাজান আয়েশা কোনো জবাব না দিয়ে চুপ রইলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, আকাশের তারা পরিমাণ সওয়াব হলো আমার উমরের সওয়াব আকাশের তারা পরিমাণ। আম্মাজান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল, কারণ ওনার মনের ধারণা ছিল আকাশের তারা পরিমাণ সওয়াব তো আমার বাবা আবু বকরেরই হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চেহারা মলিন হওয়ার কারণে বুঝলেন। আল্লাহ নবীজি আয়েশাকে বললেন, আয়েশা আমার উমরের আমলের সওয়াবের দৃষ্টান্ত দেওয়ার মতন জগতে বস্তু আছে যেটা আমি তোমাকে দেখাইলাম, কিন্তু আমার আবু বকরের সওয়াবের আমলের সওয়াব এর দৃষ্টান্ত দেওয়ার মতন এই জগতের মধ্যে কোনো জিনিস নাই যেটাকে আমি তোমাকে দেখাবো। একজন আলে হাফিজুল কোরআন কতজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এর একটা পরিমাণ আছে, কিন্তু একজন আলেম কতজন মানুষকে নিয়ে জান্নাতে যাবে এর কোনো সংখ্যা নির্ধারিত নাই। আল্লাহ নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুল হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। ওলামায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে কোনো ওলামায়ে কেরাম একটা দেশের মানুষের জন্য সুপারিশ করবে, কোনো ওলামায়ে কেরাম একটা জেলার মানুষের জন্য সুপারিশ করবে, কোনো ওলামায়ে কেরাম একটা থানার মানুষের ব্যাপারে সুপারিশ করবে, কোনো ওলামায়ে কেরাম একটা ইউনিয়নের সমস্ত মানুষের ব্যাপারে সুপারিশ করবে, কোনো ওলামায়ে কেরাম একটা গ্রামের মানুষের জন্য সুপারিশ করবে, কোনো ওলামায়ে কেরাম তার গোত্রের মানুষের জন্য সুপারিশ করবে, কোনো ওলামায়ে কেরাম তার ফ্যামিলির মানুষের জন্য সুপারিশ করবে। আল্লাহ নবীজি বলেন, পরিশেষে এমন কি ওলামায়ে কেরাম না হয় একজন মানুষের ব্যাপারেও সুপারিশের পারমিশন পাবে। ওলামায়ে কেরাম সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 গুরু মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশের পারমিশন পাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 গুরু মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশের পারমিশন পাবে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর ওলামায়ে কেরাম, 3 নম্বর শহীদগণ। নবীজি বলেন,
এক নম্বরে নবী, 2 নম্বর উলামা, 3 নম্বরে শহীদ। শহীদের চেয়ে উলামায়ের মর্যাদা বেশি। আল্লাহ নবীজি হাদিসে সিরিয়াল দিয়েছেন, নবীদের পরে উলামা, উলামাদের পরে হইল শহীদগণ। আল্লাহ নবীজি বলেন, ইউজানু ইয়াউমাল কিয়ামতি মিদাদুল উলামা ওয়া দামুশ শুহাদা। কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের রক্ত এবং উলামায়ে কেরামের কলমের কালি ওজন করা হবে। ফায়ারজিউ মিদাদুল উলামা আলা দামিশ শুহাদা। উলামায়ে কলমের খালি শহীদের রক্তের চেয়ে উপরে প্রাধান্য হয়ে যাইবে। উলামায়ে কেরামের কলমের খালি শহীদদের রক্তের চেয়ে আরো আগুয়ায়। স্বয়ং উলামায়ে কেরামের মর্যাদা কি হবে? বুখারী শরীফের এক হাদিস, লম্বা হাদিস। সেই হাদিসের মধ্যম অংশে খেয়াল করিয়া শুনেন। বুখারী শরীফের লম্বা এক হাদিসের মধ্যম অংশে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা রাআউ আন্নাহুম ক্বাদ নাজাউ ফি ইখওয়ানিহিম। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, হিসাবের দিবসে যখন উলামায়ে কেরামরা দেখবে, উলামায়ে কেরামরা যখন দেখবে যে উলামায়ে কেরামরা নাজাত পেয়ে গেছে, কিয়ামতের ময়দানে যখন উলামায়ে কেরামরা দেখবে যে উলামায়ে কেরামরা নাজাত পেয়ে গেছে, জান্নাতের ঘোষণা পেয়ে গেছে, উলামায়ে কেরামরা যখন নাজাত পেয়ে যাবে, তখন উলামায়ে কেরামরা আল্লাহকে বলবে, আল্লাহ, আমাদের ভাইয়েরা কোথায়? কারণ উলামায়ে কেরামরা নাজাত পেয়ে যাবে তাদের ভাইকে সারা। দুনিয়াতে তাদের ভাইকে সারা যখন উলামায়ে কেরামরা নাজাত পেয়ে যাবে, তখন উলামায়ে কেরামরা আল্লাহকে জানাইয়া দিবে, ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়ামালুনা মা'ানা। আয় আল্লাহ, আমরা তো জান্নাতি হয়ে গেলাম, জান্নাতে হয়ে গেলাম, আমরা তো নাজাত পেয়ে গেলাম, কিন্তু আমাদের ভাইয়েরা কোথায়? আমাদের ভাইয়েরা ছাড়া তো আমরা জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে গেলাম, আমাদের ভাইয়েরা কোথায়? যারা দুনিয়াতে আমাদের সঙ্গে নামাজ পড়তো, আমাদের সঙ্গে দুনিয়াতে রোজা রাখতো, আমাদের সঙ্গে আমল করত, আমাদেরকে মহব্বত করত, আমাদেরকে মায়া করত, আমাদেরকে অনুসরণ করত, আমার এই সমস্ত ভাইয়েরা কোথায়? তাদেরকে ছাড়া কেমনে আমরা জান্নাতে যাই? কেমনে আমরা জান্নাতের মধ্যে যাই? তাদেরকে ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। যখন উলামায়ে কেরাম যখন এই কথা আল্লাহকে জানাইয়া দিবে, বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরামরা যখন আল্লাহকে কথা জানাইয়া দিবে, তখন আল্লাহ বলবেন, ইযহাবু, ও উলামায়ে কেরাম, যাও, তোমরা জাহান্নামের মধ্যে যাও, যাও জাহান্নামের মধ্যে যাও, যাইয়া তোমার যেই সমস্ত ভাইয়েরা জাহান্নামের মধ্যে আছে, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিম মিন ঈমান ফাআখরিজু। আল্লাহ নবীজি বলবেন, তোমার ভাইয়েরা তো তারা জাহান্নাম, এখন তোমরা যাও জাহান্নামের মধ্যে যাইয়া তোমার ভাইয়াদের মধ্যে যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান পাবা, তোমার ভাইদের মধ্যে যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান পাবা, তাদেরকে ফাআখরিজুহু, বের করে নিয়ে আসো, জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসো। ফায়ুখরিজুন, উলামায়ে কেরাম জাহান্নামে যাইয়া এই সমস্ত তার ভাইদেরকে উঠাইয়া নিয়ে আসবে। মান আরাফু, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে লক্ষণীয় বিষয় হলো ফায়ুখরিজুনা মান আরাফু, উলামায়ে কেরামরা জাহান্নামে যাবে, তো উলামায়ে কেরামরা যাদেরকে চিনবে, হাদিসের মধ্যে আছে মান আরাফু, উলামায়ে কেরামরা যাদেরকে চিনবে, উলামায়ে কেরামরা যাদেরকে চিনবে, তাদের মধ্যে যাদের ঈমান 1 দিনার পরিমাণ পাবে,
তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসবে। এখন উলামায়ে কেরামরা আমাদেরকে চিনতে হইলে কোনচাইন দিকে উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগবো না দুশ্মনী রাখা লাগবো? উলামায়ে কেরাম আমাদেরকে চিনতে হলে, কারণ আল্লাহর তরফ থেকে যখন উলামায়ে কেরাম পারমিশন পাইবে যে তাদেরকে উঠাইয়া নিয়ে আসো, যাদের ভিতরে এক দিনার পরিমাণ ঈমান পাবা তাদেরকে নিয়ে আসো, তো উলামায়ে কেরাম জাহান্নামে যাবে। যাদেরকে চিনবে উলামায়ে কেরাম, তাদের মধ্যে যাদের ঈমান এক দিনার পাবে তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসবে। তো উলামায়ে কেরাম চিনতে হলে, আমাদেরকে চিনতে হলে উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। যদি উলামায়ে কেরামের সঙ্গে দুশ্মনী রাখি, উলামায়ে কেরামের বিরুদ্ধে উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি আমরা থাকি, তো উলামায়ে কেরাম আমাদেরকে চিনিয়াও চিনবে না। আল্লাহ নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি উলামায়ে কেরামকে সম্মান করে তো সে আল্লাহকে সম্মান করলো, উলামায়ে কেরামের বিরোধিতা করে তো সে আল্লাহর বিরোধিতা করলো। হাফেজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কথা বলে, একটা কথাও বলে, তার অন্তরটা মরিয়া যাবে। কোনো ব্যক্তির যদি অন্তর মরিয়া যায়, বলেন এই ব্যক্তির আর মরণের সময় কি ঈমান নসিব হবে? উলামায়ে কেরামের বিরুদ্ধে গেলে, উলামায়ে কেরামের বিরোধিতা করলে অন্তর মরিয়া যায়। অন্তর মরিয়া গেলে মরণের সময় জমান দিয়ার খলিমা নসিব হবে না। জাহান্নাম থেকে উলামায়ে কেরাম বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসার পর আবার আল্লাহর দরবারে যাইবে, গিয়া বলবে, আল্লাহ আমাদের ভাইয়েরা তো আরো অনেক হয়ে গেছে। আল্লাহ বলবেন, আবার যাও, ইযহাবু, আবার যাও। যাইয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, এবার যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান পাবা তাদেরকেও নিয়ে আসো। নিয়ে আসবে। আসার পরে আল্লাহকে উলামায়ে কেরাম আবার বলবে, আল্লাহ আমাদের ভাইয়েরা আরো রয়ে গেছে। আল্লাহ বলবে, ইযহাবু, আবার যাও। যাইয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, যাদের অন্তরে জর্রা পরিমাণ, অনু পরিমাণ, বিন্দু পরিমাণ, রাই পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান পাবা, তাদেরকে উঠাইয়া নিয়ে আসো। সবকে উঠাইয়া নিয়ে আসে, হাত্তা ইয়াদখুলুল জান্নাতা। উলামায়ে কেরাম আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এই উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবীজি বলেন, উলামায়ে কেরামের জন্য আসমান এবং জমিনের সমস্ত মখলুকাত উলামায়ে কেরামের জন্য আল্লাহর দরবারে মাফ চায়। নবীজি বুঝাইবার জন্য বলেন, উম্মত শুনো, এমনকি পানির নিচে মাছ পর্যন্ত উলামায়ে কেরামের জন্য আল্লাহর দরবারে মাফ চায়। এমনকি গর্তের নিচে, গর্তের ভিতরের পিপিলিকাও পর্যন্ত উলামায়ে কেরামের জন্য আল্লাহর কাছে মাফ চায়। কারণ সমস্ত মখলুকাত, এমনকি পানির নিচে মাছ, এমনকি গর্তের ভিতরের পিপিলিকাও পর্যন্ত উলামায়ে কেরামের শান মান মর্যাদা বুঝে। কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে মানুষ হইয়া উলামায়ে কেরামের মান সম্মান, উলামায়ে কেরামের পজিশন বুঝে না। এরা গর্তের ভিতরের পিপিলিকা, পানির নিচের মাছের চেয়েও আরো নিকৃষ্ট, আরো অধম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উলামায়ে কেরাম যতদিন দুনিয়াতে থাকবে তো দিন থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে, উলামায়ে কেরাম থাকবে তো দিন থাকবে। উলামায়ে কেরাম দুনিয়াতে থাকবে তো দিন থাকবে, দিন থাকবে। দিন কি ভাই কোরআন, দিন কি ভাই হাদিস, দিন কি ভাই ফিকহ।
উলামায়ে কেরাম থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো মুসলমান থাকবে, মুসলমান থাকবে তো আল্লাহ আল্লাহ চলবে, আল্লাহ আল্লাহ চলবে তো আসমান থাকবে, জমিন থাকবে, আপনি থাকবেন। আপনি থাকবেন তো কতক্ষণ পর্যন্ত? যখন আল্লাহ আল্লাহ চলবে, আল্লাহ আল্লাহ এই জমিনে থাকবে কতক্ষণ? যখন মুসলমান থাকবে। মুসলমান থাকবে তো ভাই কখন? যখন দিন থাকবে। দিন থাকবে এই জমিনে ভাই কখন? যখন উলামায়ে কেরাম থাকবে। তে আসমান জমিনের মাঝখানোর কুটি হইল উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম থাকবো তো দিন থাকবো। শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেককেই উলামায়ে কেরামের মান সম্মান পজিশন বুঝে তাদেরকে সম্মান করা, তাদের অনুসরণ করা, তাদেরকে মহব্বত করার আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Yeah.